শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। রূপেও লক্ষ্মী না, গুণেও সরস্বতী না, তারপরেও রূপে লক্ষ্মী গুণে সরস্বতী হওয়ার কিন্তু আমরা চেষ্টা করি প্রত্যেকটা নারী। আসলে রূপেও যে হতে চাই লক্ষ্মী তা নয়, তবে গুণে সরস্বতীটা কিন্তু আমরা প্রত্যেকে হতেই চাই, তাই না বন্ধুরা? তবে আমাদের গুণের কদর কে করবে? আমাদের গুণের কদর কিন্তু কেউ করে না, কারণ রূপে লক্ষ্মী হওয়ার চাইতে আমার মনে হয় গুণে সরস্বতী হওয়াটা বেশি দরকার। কারণ রূপ তোমার যতক্ষণ মোহ ততক্ষণে রূপের কদর, মোহ শেষ তো রূপ কিন্তু শেষ, গুণ কিন্তু তা হয় না, তাই না? তবে আমাদের গুণের কদর আমাদের পরিবারের লোকরা কিন্তু কেউ করে না, কম বেশি সব ফ্যামিলিতে এরকম হয়। যেমন কাল রাতেবেলায় আমার হাজব্যান্ড আমাকে মানে কি একটা কথা হলো, তখন আমি ওকে বললাম যে কাল সকালবেলা আমার অনেক কাজ আছে, মানে কোনো একটা কাজের কথা মানে কিছু একটা বলেছিল। তাই আমি বললাম কাল তো সকালবেলা অনেক কাজের চাপ আছে আমার, মানে আমি এই করবো আর কি, তো একটা লিস্ট বলেছি। তার আগে দেখো বন্ধুরা, এটা কিন্তু ল্যাকমি কোম্পানির, আমি যে নেইলে পরে আছি না নেল পালিশটা, সেটা। তো আমার এত কাজ হয় না, মানে আমি এত জলঘাটি থেকে সমস্ত কিছুই করি, তো আমার কিন্তু কোনো ভালো কোম্পানির নেল পলিশ আমার হাতে একদমই থাকে না, খুব ঘন ঘন কিন্তু লাগাতে হয়। তো যাই হোক, আর আমি এখন বেশি একটা দাম দিয়ে কিনিও না, খুব কম কিনি, মানে হয়তো একটা কিনি ভালো, আর বাদ বাকি সব হচ্ছে 40 টাকা দামের পাওয়া যায় না, আর 50 টাকা সেরকমই কিন্তু আমি কিনি। তোমরাও তাই করো, কারণ বেশি ব্যবহার করলে সবসময় অনেক টাকা নষ্ট করার কিন্তু কোনো প্রয়োজন নেই। একটা রাখলে কোনো ভালো ওকেশনে কিছু তো পড়ার জন্য, আর বাদ বাকি সময় ওগুলোই ব্যবহার করো। যাই হোক, যেটা বলছিলাম আমি আর কি, তো আমার কাজের এই লিস্ট ওকে আমি বলেছি যে এগুলো এগুলো করব আমি। তো ওটা শুনে ওর রিয়াকশানটা কেমন ছিল? তবে আমার হাজব্যান্ডই একা এরকম রিয়াকশান দেয় নাকি তোমাদের হাজব্যান্ডেও দেয়, আমারটা শুনে তোমরা আমাকে বলো। তো আমাকে বলছে, হুম, তোমার আবার কাজ। তো জাস্ট এইটুখানি কথাও আমাকে বলেছে, মানে এইটুখানি কথা থেকে তোমরা বুঝে নাও যে আমাদেরকে কতখানি মানে কী লেভেলে ভাবে যে আমাদের নাকি কোনো কাজ নেই। মেয়ে মানুষদের কাজের কদর কে করবে? তার তো ফ্যামিলির লোকরাই করবে, বলো? তাদের ফ্যামিলির লোকরাই কিন্তু করে না বেশিরভাগ, তবে অনেক হাজব্যান্ডরা আছে তাদের স্ত্রীকে কিন্তু ভীষণ অ্যাপ্রিসিয়েট করে। আর আমাদের মদন হাজব্যান্ডরা কী বলে বলো তো? বলে তো এই তো করো শুধু একটুখানি হাতা খুন্তি নাড়া, মানে আমি শুধু খুন্তি নাড়ি। তো এই খুন্তি নাড়া কথাটা আমার হাজব্যান্ড আমাকে প্রচুর প্রচুর বলে, তবে আমি তোয়াক্কা করি না, আমাকে যা বলে বলুক। কিন্তু এই খুন্তি নাড়া কাজটা সে যখন করতে গেছিলো, আজ থেকে ধরো তাও 7-8 বছর আগের কথা বলছি, আমার পক্স হয়েছিল সে সময়। তো ওই যে 10 দিন মতন না 11 দিন, যতদিন আমার মানে স্নান হয়নি, ওই কদিন ও কিন্তু পুরো মানে নিজে রান্না করেছিল। তো ওই খুন্তিটা নাড়তে গিয়ে বুঝতে পেরেছিল যে খুন্তি নাড়ার সাথে শুধু খুন্তি নাড়াটাই কিন্তু কাজ থাকে না, তার সাথে যে আরও কত কিছু কাজ থাকে। তো আমার নিচের কিচেনে তখন রান্না হতো, মানে আমি তখন ওপরে সবসময় থাকতাম না, আর শরীর খারাপ হয়েছিল তো নিচেই ছিলাম। তো আমার ওই 11-12 দিন পরে হঠাৎ করে ও একটা ওখানে কিন্তু টেবিল ফ্যান এনে, মানে টেবিল ফ্যান না সরি, ওই যে কী বলে দেয়ালে লাগানো যে ফ্যানটা, ওই ফ্যানটা সে লাগিয়ে দিয়েছিল। বলেছিল তুমি কিচেনে কিভাবে কাজ করো, কি গরম। আর আমার নিচের কিচেনটা তো ছোট, ঢাকা, তোমরা দেখেছো, তো সেই জন্য আরও বেশি গরম লাগে। মানে ওই খুন্তি নাড়া কিন্তু তাকে টের পাইয়েছিল তখন, সে তখনই ভেবেছিল, তারপরে কিন্তু আবার সে ভুলে গেছে। তাই এরা কিন্তু আমাদের যে এই যে এত কাজ, সে কাজের কিন্তু কদর দেয় না। তবে কদর দিক বা না দিক, আমাদের সংসার আমাদের তো করতেই হবে, আর সব কথায় বড়দেরও পাত্তা দিতে নেই, এটুখানি তোমরাও জেনে রাখো। আমার এত বছরের সংসারে আমি বুঝেছি, ও যা কিছু বলছে বলুক, কারণ বেশি মানে যদি আমরা গায়ে লাগাই না, তাহলে কিন্তু কি বলতো, সংসারটা ঠিক ভালো করে হয় না। তো সেই কারণে সংসার করতে গেলে অনেক কিছুই বলবে, মনটা খারাপ হয়ে যাবে ক্ষণিকের জন্য, যেমন আমার কিন্তু হয়েছিল কাল রাতেবেলা একটু একটু মনটা খারাপ। তো যাই হোক, মানে আমি শুধু এটুকুনি ভেবেছিলাম যে কখনোই বুঝলো না যে আমরাও কাজগুলো করি, তাই না বন্ধুরা? বলো, এরকম করে বললে আমার খারাপ লাগে। তো তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমি জানি আমার হাজব্যান্ড এই ব্লগটা দেখবে, দেখুক, তাকে আমি আর কিচ্ছু বলিনি, কিন্তু আমি বললাম না, তোমাদেরকে বললেই আমি জানি আমার হাজব্যান্ড শুনে ফেলবে। তবে শোনার পরও তার রিয়াকশান ওই একই থাকবে, একটুও কিন্তু বদলাবে না, আমি জানি। কারণ এর আগে আমি ওকে বহুবার সামনাসামনি বলেছিলাম আমাদের কাজ তোমাদের চোখে লাগে না, আমি তাহলে করবো না কাজ, এরকম নানা অনেক কিছু, কিন্তু দেখলাম না, ও যে কথা বলে সে কথাই বলে। তো যাই হোক, আর কী করা যাবে, ও বদলাবে না আর আমরাও বদলাবো না।
তাই না বন্ধুরা? তো দেখো এই ঘরে বিছানার চাদরটা তুলে দিলাম, অনেক দিন হয়েছে বিছানার চাদরটা তুলি না। তো তুলে এবার দেখো এই গ্রিলগুলো জানো তো অনেক দিন, মানে এই গ্রিলটা তাও পরিষ্কার করছি, ওই সামনে যে ছোটো ঘরটা রাখছে না ওখানে গ্রিলটা, ওই গ্রিলটা আবার কালকে মানে পরিষ্কার করিয়েছি অলরেডি আমি হেনাকে দিয়ে। ওটার মধ্যে প্রচুর ধুলো পড়েছিল, তো প্রথমে হেনা মুছে গিয়েছিলো, তারপরে আবার আমি অল্প অল্প করে কিন্তু মুছে দিয়েছি। মানে এই যে জায়গাগুলো হয় না দেখো, এখানে ধুলো কিন্তু আটকে যাচ্ছে, এত মেনটেন করা সম্ভব হচ্ছে না, তবুও আমি চেষ্টা করছি করার, কারণ দেখতে বাজে লাগে না, ভালো লাগে না। এর আগেরগুলো আমি মেনটেন করতে পারিনি, তখন অত বুদ্ধি ছিল না আমার। এই যে তুলসী মঞ্চটা এখানে আমি লাগিয়েছি, এখানে জানো তো ঠিক করে কিন্তু আমি পুজো দিতে পারি না, এতটা উঁচু না, আমি যখন আসি আমাকে পা উঁচু করে ওখানটায় দিতে হয়, মানে খুব কষ্ট হয়। তাই আমি ঠিকঠাক সেবার কাজে কিন্তু এই গাছটাকে ব্যবহার করি না। আমি ব্যবহার করি হচ্ছে ওই যে তোমরা দেখতে পাও একটা টবের মধ্যে লাগানো আছে, আমার ঠাকুরের ওখানে মাঝে মাঝে নামাই, তো সেই গাছটাকেই কিন্তু আমি পুজো দিই খুব ভালোভাবে, একদম ভক্তি বলে যেরকম তুলসী মঞ্চে দেয় সেটা। আর এই জায়গাটা তো, এই তুলসী মঞ্চটা আমি কিনেছিলাম অনেক আগে, তো এটা আমার ছাদে লাগানো ছিল। তো হাজব্যান্ডকে বলেছিলাম ঠাকুর যেহেতু নিচে চলে এসছে সেই জন্য এটাকে এইখানে কোথাও যদি একটু দেওয়া যায় তাহলে খুব ভালো হয়, নাহলে তুলসী মঞ্চটা বেকার বেকার নষ্ট হচ্ছে। আর ওইটুখানি পুচকি তুলসী মঞ্চটারও কিন্তু অনেক দাম ছিল, 2,500 টাকা দিয়ে মনে হয় কেনা হয়েছিল, জানো তো। ওটা তো পুরো মার্বেল পাথরের, তো ভাবলাম ওই টাকাটা নষ্ট করব, তো ওর বাবা আর মিস্ত্রিরা মিলে বুদ্ধি পেয়েছে যে এইখানটায় লাগিয়ে দাও, তো ভালোই লাগে না দেখতে এখানটাতে। আর এই তুলসী মঞ্চটা আমি আর আমার হাজব্যান্ড যেন কত ঘুরে ঘুরে দোকান থেকে গিয়ে কিনেছি, মানে অনেকগুলো দোকানে গিয়েছি, মানে এক এক জায়গায় এক এক রকম দেখতে। তারপরে ভেবেছেন একদম সিম্পলের ওপরে নেব যেখানে সাদা ভাবটা বেশি থাকে, তো স্কুটি করে কোলে করে নিয়ে এসেছিলাম এই তুলসী মঞ্চটাকে, আর এনে এই যে ছাদের এই পাশটা দিয়ে মানে ইট দিয়ে উঁচু করে রাখা হয়েছিল, বেশ তখনও ভালো লাগতো দেখতে। তখন ব্লগ করতাম না, তো করলে তোমাদের সাথে আমি শেয়ার করতাম। আর বন্ধুরা দেখো আজকে কিন্তু আমি একটাই বেডশিট কেচেছি, মানে অনেক দিন পর আমি কিন্তু অনেক কিছু কাচিনি, মানে জাস্ট একটাই। আর দেখেছো বেবি আর বেবি মানে হাতির মা, ওরা দুজনা দাঁড়িয়ে আছে। আর এখন আমি খুব হুটোপাটা করছি, কারণ এখন আমি যাবো বাজারে, আচ্ছা বাজারে যেতে হবে, সবজি আনতে হবে, একদম ঘরে সবজি নেই। তো এর জন্য কিন্তু আমি একটাই কেচেছি, খুঁজে খুঁজে আর কোনো জামা কাপড় কাচিনি, কারণ আবার জামা কাপড় নিতে হলে উপরে আসতে হতো, ওই নিচ থেকে কেচে আমি চলে গেছিলাম বাজারে। আর এই দেখো নিয়েও চলে এসেছি, তোমাদের আর সাথে করে নিয়ে নিই, মানে এক দৌড়ে এনেছি। আর গন্ধরাজ লেবু ওটা তোমাদেরকে দেখালাম, তো দেখে নাও এক ঝলক বন্ধুরা। চটপট রান্নায় চলে যাবো, রান্না বলতে সকালে যে মানে ব্রেকফাস্ট, তো সেই ব্রেকফাস্ট মেয়ে বলেছে যে হেলদি, তো তোমাদের সাথে শেয়ার করি আজকের একদম হেলদি ব্রেকফাস্ট কীভাবে আমি আমার মেয়ের জন্য দিচ্ছি, যারা আমার মেয়ের বয়সী খেতে চায় না। দেখো এটাগুলো হচ্ছে ভুট্টা, একদম কচি ভুট্টা নেই, ফাঁকা ফাঁকা, তো আমার মেয়ে কীভাবে ভালোবাসে, তো আমি সেইভাবে কিন্তু মাঝে মাঝে সকালে তোমাদেরকে দেখবে আমি দেখাই না, তো এই রকম কিন্তু আমি তখন করি, মানে আমি বসিয়ে দিই প্রেশার কুকারে। যদি অনেকটা বড় হতো না এই ভুট্টাগুলো তাহলে কিন্তু ভেঙে দিতাম মাঝখান দিয়ে, অনেক বড় নয়, তাই আমি দেখো দিয়ে দিচ্ছি, আর বেশ কিছুটা পরিমাণে জল আর একটু কিন্তু আমি লবণ দিয়ে দিচ্ছি, তো একটু নাড়িয়ে দিয়েছি লবণটা দিয়ে, তারপরে কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে দিই। তো হেলদি ব্রেকফাস্ট আমার মেয়ে এইভাবে পছন্দ করে, বলেছে কার্বোহাইড্রেট দেবে না। তো দেখো আমি কিন্তু প্রেশার কুকারে ওটা বসিয়ে দিচ্ছি। আর ভুট্টা পোড়ার চাইতে আমার মেয়ে এরকম প্রেশার কুকারে সিটি দিয়ে মানে ও খেতে কিন্তু বেশি ভালোবাসে। তো 3 থেকে 4টে সিটি তো দেওয়া হয়ে গেল, দিয়ে আমি রেখে দিলাম, এবার এটাকে স্ট্যান্ডিং টাইম দিতে হবে অবশ্যই। তার ফাঁকে আমি আর একটা জিনিস মানে কেটে কুটে দিই, মানে আজকে একদম হেলদি। দেখো আমি হেলদি খাবার নিজেও পছন্দ করি, মেয়েকেও শেখাতে চাই, কিন্তু আমার মেয়েটা শিখতে চায় না। তো এখন কিন্তু বলেছে যে কয়েকদিন আমাকে তুমি দাও, ওই যে বলে না মা যেরকম হয়, যে সন্তানও কিছুটা তো হয়, তো কিছুটা ঘষে মেজে মেয়ে তৈরি হয়। তো দেখো এটা তো দেখে নিয়েছো ড্র্যাগন ফ্রুট, তোমাদেরকে দেখিয়েছি কিনা আমি আগের দিনই এনেছিলাম, তো তোমাদের সাথে হয়তো আমার শেয়ার করা হয়নি। আর এই ড্র্যাগন ফ্রুটসটা কিন্তু অনেক বড় ছিল, তাই অর্ধেক মতন আমি কাটছি। আর কীভাবে ছাড়াতে হয় তোমরা সবাই জানো, আমার ভীষণ ভাল লাগে জানো এই যে ছাড়ানোটা, কীরকম একটা দেখো পুরো জামার মতন খুলে বেরিয়ে আসলো না, মানে একটা খোলসের ভেতর থেকে বেরিয়ে আসে, খুব সিম্পল না? আমার তো ভীষণ ভাল লাগে ড্র্যাগন ফ্রুটস এভাবে, মানে আমার খেতেও ভাল লাগে। আর হচ্ছে অনেকটা দাম থাকে না, আসলে আমাদের মতন মানুষের একটু সাধ্য কম থাকে। তো যাই হোক আমি ড্রাগন ফ্রুটস কেটে নিচ্ছি। আর সোমা আমাকে বলেছে, যেহেতু আমি হেলদি জিনিসটা পছন্দ করি, তো একটা ভালো কথাও আমাকে বলেছে, আমি সিলভারের বাটির মধ্যে দুধ গরম করি, তা ওই সিলভারের দুধ গরম করা একদমই কিন্তু আনহেলদি কর, ও কথাটা একদমই ঠিক বলেছে আমাকে।
তো কী বলো তো সোমা, আমি আসলে অনেকগুলো কিনে নিয়েছিলাম ওরকম সিলভারের। তো আমি জানি আনহেলদি, ওই রকম বড় স্টিলের বাটি না আমার আর কেনাই হয়নি, যেখানে 1 লিটার দুধ মানে ফুটানো যায়। তো ভেবেছি আস্তে আস্তে মানে আমি করব, মানে একটু তো পয়সারও ব্যাপার আছে, সেই কারণে আমি রয়ে শয়ে করছি। আর তার চাইতেও বড় ব্যাপার, আমার হাজব্যান্ডকে যদি আমি বলি না যে এরকম স্টিলের জিনিসে ব্যবহার করতে হয়, দিয়ে তখন না আমাকে খুব বকা দেয়, জানো তো। বলে কি, ওই ডাক্তাররা সবসময় ওইসবই বলে, মানে এরকম একটা বলে। তো তবে আমি কিনবো, আমি আস্তে আস্তে কিন্তু সমস্তই কিনবো, মানে স্টিলের, আস্তে আস্তে সিলভার জিনিসগুলোকে মানে আমি সরিয়ে দেবো। আর মেয়ের জন্য দেখো একদম হেলদি একটা ব্রেকফাস্ট আমি বানাচ্ছি। আর ভুট্টাগুলো যেহেতু ফাঁকা ফাঁকা, তাই আমি কিন্তু 3টে দিয়েছি, নাহলে একটা দিলেও হয়, একটু বড় থাকলে, মানে দানা যদি বেশি থাকে, মোটা থাকে, তাহলে একটা ভুট্টা দিলেও কিন্তু হয়ে যাবে। একদম কম ভুট্টা দেখো, তাই জন্য আমি 3টে দিয়ে দিয়েছি। মেয়ে বলো তুমি একটা খাও, আমি বললাম যে আমি এখন খাবো না, আমি পরে, তুই আগে খেয়ে নে। দিয়ে আমি কিন্তু কিছু খেয়ে নিয়েছি। কী খেয়েছি বলো তো? আমি ওটস খেয়েছি দুধের মধ্যে ভিজিয়ে, তার মধ্যে কলা দিয়ে খেয়ে নিয়েছি। আমি আর তোমাদের সাথে সেটা দেখাতে পারিনি, এত গরম লেগে গেছিলো না। বাজার থেকে এসে মেয়েকে দিয়েই আমি এসি ঘরে পালিয়ে গেছিলাম। তো যাই হোক, চিংড়ি মাছ দিয়ে মেয়ে কী বলেছে যেন আজকে, আমি ভেবেছিলাম ওলের ডালনাটা শেয়ার করব, তো আমাকে জানেমান বলেছিল যে মানে দেখানোর জন্য, তো আর সেটা তো দেখাতে পারলো না। মেয়ে বলছে না, তুমি গাঁটি কচু দিয়ে বানাও। তো গাঁটি কচুটা এত ভালো ছিল, পুরো গলে কি রয়ে গেল। তো আর কি করব, আমি বললাম যা, অল্প একটু ফোটালাম, এত ভালো ছিল যে গলেই গেল। বেশি গলে গেলে আবার ডাল ডাল দেখো কত বেড়ে গেছে, গলে গিয়ে বেড়ে গেল আরও অনেক। তো যাই হোক, একটু ঝোলা ঝোলা রাখি, টেনে যাবে বলে। আর এই যে গন্ধরাজ লেবু নিয়ে এসেছিলাম, তো এটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর এখানে দেখো 3 টুকরো শোল মাছ ছিল, সেটা শেয়ার করিনি। আলু আর পেঁয়াজ দিয়ে একদম গা মাখা মাখা, তবে দারুণ খেতে কিন্তু এটা। আর এই দেখো চিংড়ি দিয়ে গাঁটি কচুর ঝোল। আজকে দুটো খাবারই কিন্তু জবরদস্ত। আর বলে নেই, আমি কিন্তু মানে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি ভিন্ডি সেদ্ধ, সেটা আর তোমাদের দেখাতে আমার মনে নেই। তো যাই হোক, এই দুটো দিয়েই খেয়ে নিয়েছি। দিয়ে বিকেলবেলা এখন আসলাম মেয়ের ঘরে, মেয়ে ঘুমোচ্ছে আমার ঘরে। তো আমি গিয়ে ভাবছি যে ঘরটাকে পরিষ্কার করবো কি করবো না, মানে আমি ঢুকেই অবাক হয়ে গেছি। আমি বলছি ভুলু এখানে কেন রে, তুই মানে ওকে এখানে কেন নিয়ে এসছিস? দিয়ে তখন বলছে, ওই আমি এদিক করে বসেছিলাম, তো তখন হচ্ছে ভুলুকে এখানে নিয়েছিলাম, মানে ভুলুর ঘাড়ে চেপে গেছিলাম। তো দেখো, আমি ওকে ভুলুই ডাকি, মানে এই টেডিটাকে। দিয়ে আমি বললাম একটুখানি গুছিয়ে দিই, মানে গা যেন গিনগিন করছে এই ঘরটার এই অবস্থা দেখে, যে আমাকে আবার নিচে যেতে হবে, কাজ আছে আরও অনেক। তারপরে ভাবলাম যে না, এক ঝলক 5-10 মিনিট এখানে সময় দিয়ে যাই। আর এই দেখো আমার মেয়ে বড় হয়ে গেছে, মেয়ের সারেগামাপা আর সেই স্বরলিপির যে একটা বই খুঁজে বার করেছে। আর দেখো শেষের পরিচয়, আমার বিয়ের সময় পাওয়া কিন্তু এই বইটা, গল্পের, কে যেন গিফট করেছিল একজনা, তো মেয়ে নিয়ে এসছে পড়বে বলে, নিচে ছিল, মানে বই টই যেখানে রাখি সেই জায়গা থেকে মেয়ে নিয়ে এসছে। আমি বললাম তুই পড়বি যে এনেছিস? বলছে হ্যাঁ আমি পড়বো। আমি বললাম শেষের পরিচয় পড়ার মতন কি তোর বুদ্ধি জন্মেছে? দিয়ে বলছে কেন জন্মায়নি, আমি তো অনেক বড় হয়ে গেছি, আমার 20 বছর বয়স। বললাম 20 তো হয়েছে সেটা তো জানি, কিন্তু কোনো আভাব আচরণে তো কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় না যে তোর 20 বছর বয়স হয়েছে। দিয়ে বলছে না আমি পড়ে বুঝি, মানে আমি বললাম হ্যাঁ তা তো বুঝবেই তুমি, এখন শুধু কাজ করার মানেটাই তুমি শুধু বুঝতে পারো না, তাছাড়া সব তুমি বুঝতে পারো। তাই না বন্ধুরা? খুব দুষ্টু না এখনকার মেয়েরা, কিচ্ছু কাজ করতে চায় না। মধুমিতাও বলছিল ওর মেয়েও আমার মেয়ের মতন, তো এইরকমই হয় না সব। আবার সুমিতাও বলেছিল ওর মেয়েও নাকি আমার মেয়ের মতন প্রচুর ফাস্টফুড খেতে ভালোবাসে। পিটিয়ে পিটিয়ে মানে কমাতে হয়। আমি বলি যে খাবি না ফাস্টফুড খাওয়া একদম ভালো না। জানো না বন্ধুরা, এখন ব্লিঙ্কিট হয়ে গেছে না আমাদের এখানে, তো মানে আমাদের বাড়ি থেকে মাত্র হচ্ছে 3 থেকে 4 মিনিট যেখানে, সেখানে হচ্ছে ব্লিঙ্কিটের অফিস। মানে বললাম না, অর্ডার দিলে 5 মিনিটে চলে আসে, 3-4 মিনিটের রাস্তার মধ্যে হলে পরে তো চলেই আসবে তাড়াতাড়ি। বলছে তুমি আমাকে একটা আইসক্রিম অর্ডার দিতে দাও, অর্ডার করে দাও আমাকে প্রথমে বলছে। আমি বললাম না এখন আইসক্রিম খাবি না। দিয়ে বলছে তুমি যদি না অর্ডার করে দাও তাহলে তোমার মোবাইল থেকে নিয়ে আমি অর্ডার করে দেবো। আর আমার মোবাইলে ব্লিঙ্কিটও ডাউনলোড করে দিয়েছে। বলেছে মামাম তুমি সবসময় তোমার বাজারে যেতে ইচ্ছে না হলে তাহলে তুমি তখন ব্লিঙ্কিট থেকে নিয়ে নেবে, ওখানে দেখবে কম দাম, মানে বাজারে যা রেট সেই রেটেই দেয়, আর খুব কম হচ্ছে শিপিং চার্জ, তো তাহলে তুমি নিয়ে নিতে পারো। তাই আমি বললাম দিয়ে দে, আমারও মানে সবসময় তো ভাল লাগে না, হয়তো অল্প কিছু জিনিসের জন্য বাজার যেতে ইচ্ছে করে না।
তাই বলছে আমাকে যে আমি ওখান থেকেই অর্ডার দিয়ে দেবো তোমার মোবাইল থেকে। আমি বললাম আমার পারমিশন ছাড়া তুই করবিই না, কিন্তু বলছে না তুমি আমাকে পারমিশন দেবেই দেবে, আমি জানি তুমি পারমিশন আমাকে দেবে। তো এরকম কাদের কাদের বাচ্চারা করে গো, মানে বাচ্চা বলতে ধেড়ে বাচ্চা, চৌবাচ্চা, যাই হোক বন্ধুরা এরকমই করছে জানো তো থেকে থেকে। বলছে, আমি বললাম আইসক্রিম খাস না বাবা, তুই তোকে হেলদি জিনিস আমি দিচ্ছি না। তারপর আবার আজকে বলেছে যে হ্যাঁ ঠিক আছে, আর খাবো না এখন কদিন, আর পাপা আসুক তারপরেই খাবো আবার। আনলাম হ্যাঁ পাপা যখন আসবে তখনই খাস, বোঝ তোর শরীরটা ভালো নয় না, সবাই বলেছে আন্টিরা যে তুই হচ্ছে হেলদি খাবার খা, যেহেতু ওখানে আনহেলদিকর খাবার খেতেই হয়। হোস্টেলে তো কখনো মানে হেলদিকর খাবার বানাই না, আমি দেখেছি রং মেশায় খাবারগুলোর মধ্যে। মানে পনিরের কি একটা বানিয়েছে সবজি, পুরো ঝোল, ঝোলের মধ্যে পনিরগুলো ডুবে ডুবে আছে, আর আমি গিয়ে দেখছি হাতা দিয়ে তুলে ওই ঝোলগুলো পুরো হচ্ছে রেড কালার দিয়ে রেখেছে। তো হোস্টেলের মালিককে জিজ্ঞাসা করলাম যে এত কালার কেন, কালার দেন কেন? তখন উনি কি বললেন জানেন, যে কালার না দিলে বাচ্চারা খেতে চায় না। তাই আমি বললাম একটু উন্নত মানের দেন। তখন বললো যে হ্যাঁ উন্নত মানেরই দেওয়া হয়, কিন্তু আমরা জানি বলো কখনো উন্নত মানের দেওয়া হয় না। মেয়ে কি বলছে, মেয়ে এবার বলছে মামা আমার তো এরকম শরীর খারাপ হলো, এবার গিয়ে কি আমি নিজেই রান্না করে খাবো? আমি বললাম কীভাবে রান্না করে খাবি বাবান, তুই মানে রান্না করে খেতে গেলে তো সময় চলে যাবে না, তুই সময় পাবি না পড়াশুনো করার জন্য। বলছে সকালবেলা অ্যালার্ম দিয়ে দেবে, তো আমি উঠে রান্না করব। এটা কি সম্ভব বন্ধুরা? তা তো কোনো মতেই সম্ভব না, তাই না? তোমাদের সাথে কথা বলতে বলতে ব্লগটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, তো ভেবেছিলাম এর পরে একটু অংশ ছিল তো সেটা শেয়ার করব। যাই হোক পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।